প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো আলু বেগুন দিয়ে বেলে মাছের তরকারি। আমি প্রথমে বেলে মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করেছি হলুদ, মরিচ আর লবণ দিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছি। এখন ভেজে নেব। প্রথমে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটাকে খুব কড়া করে ভেজে নেব। ভেজে নিয়েছি, মাছগুলো আমার ভাজা শেষ। মাছ তরকারি রান্নার জন্য তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি অ্যাড করবো পেঁয়াজ কুচি। প্রথমে আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে আসছে। এখন আমি একে একে সবগুলো মশলা অ্যাড করব। প্রথমে অ্যাড করছি আদার পেস্ট, তারপর অ্যাড করছি রসুনের পেস্ট। এখন এই আদা রসুনটাকে আমি খুব ভালো করে প্রথমে ভেজে নেব। এখন অ্যাড করছি হলুদ গুঁড়া হাফ চামচ, গুঁড়া 1 চামচ, আর অ্যাড করছি পরিমাণ মতো লবণ। এখন সামান্য পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। অ্যাড করছি কিছুটা পানি মশলাটা কষানোর জন্য। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানোর উপর খাবারের স্বাদ বৃদ্ধি করে। আর কিছুটা সামান্য পানি দেবো একটু ভালো করে কষানোর জন্য। মশলাটা খুব ভালো করে কষানো শেষ। এখন আমি অ্যাড করব কেটে রাখা আলু আর বেগুন। বেগুন দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে আসলে অ্যাড করব গরম পানি। এখন কিছুটা ঢেকে রাখবো। এইরকম তরকারিতে একটু জাল হলে খেতে ভালো লাগে, তাই জাল বৃদ্ধির জন্য আমি অ্যাড করছি বেশ কিছুটা কাঁচামরিচ ফালি। তরকারিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন তেল উঠে আসছে। এখন আমি এখানে অ্যাড করব গরম পানি। দিয়ে দিচ্ছি গরম পানি। এখন ঢেকে দেব। আলু বেগুন সুন্দর নরম হয়ে আসছে, সিদ্ধ হয়ে আসছে। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। এগুলো মাছ এখানে দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে একটু এভাবে ডুবিয়ে ডুবিয়ে দেব। ঢেকে রাখবো, ফিরে আসবো 5 মিনিট পর। আমার তরকারিটা অলমোস্ট হয়ে আসছে। এখন আমি অ্যাড করবো ধনেপাতা। প্রিয় দর্শক, আলু বেগুন দিয়ে বেলে মাছের তরকারি আমার অলমোস্ট